শ্রাবণ মাস। শ্রাবণ মাসকে আমরা অতি পবিত্র মাস বলে গণ্য করে থাকি। এই মাসে আমরা দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকি। অনেকেই সারা মাসটা আমরা নিরামিষ আহার করে থাকি। তাই আজকে নিয়ে চলে এলাম পটলের দোরমা রেসিপি, যেটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। প্রথমে পটলের গাটা আমরা এভাবে ছুলে পুরো আঁশটা বের করে নেব। একটু কচি পটল নিলে পটলের দোরমা রেসিপিটা খেতে খুব ভালো লাগে। এরপর পটলের দুদিকটা অল্প অল্প করে বাদ দিয়ে নেবো এবং পেটটা থেকে এরকম চিড়ে নেব। দিয়ে পটলের যে দানাগুলো আছে সেগুলো একটা চামচের সাহায্যে পুরো বের করে নেব। এরম একটা পকেট বানিয়ে নেব। এখানে 100 গ্রাম মতো ছানা নিয়েছি। ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে ভাবে ডলে নেবো, যাতে কোনো দানা না থাকে। দানা মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর পুরের জন্য কাজু বাদাম কুচিয়ে নেব, কিশমিশ, আদা, লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে পুরটা তৈরি করব। এছাড়াও পুরে গোলমরিচ গুঁড়ো, প্রয়োজন মতো নুন ও চিনি দিয়ে আবার একটু পুরটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর পটলে ভালো করে নুন মাখিয়ে নিয়ে পুরটা পটলের পেটের ভেতর ভরব। একে একে সব পটলে এভাবে পুরগুলো ভরে দেব। এভাবেই কড়াইতে সাদা তেল গরম করে পুর ভরা পটলগুলোকে লাইট গোল্ডেন ফ্রাই করে নেব। কালারটা ঠিক এই রকম আসবে, তাহলেই বুঝবেন পটলটা ভাজা হয়ে গেছে। এরপর গ্রেভির জন্য পেস্টটা বানিয়ে নেব। আদা কুচি দেব, লঙ্কা কুচি দেব, গোটা গোলমরিচ দেব, কাজু বাদাম দেব আর চারমগজ দেব। দিয়ে অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। পটল ভাজার পর তেলটা অনেকটা হয়ে গিয়েছিল, তাই তুলে রেখেছিলাম। সেই পটল ভাজার তেলই আবার অল্প দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব। ফোড়ন দেব তেজপাতা ও সাজিরা। ফোড়নটা একটু ফুটে গেলে তৈরি করা পেস্টটা দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। 5-7 মিনিট পর এরম তেল ছাড়তে শুরু করলে টক দইটা মিশিয়ে দেবো। টক দই দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে একে একে নুন, চিনি, চিনিটা একটু বেশি দেবো, দোরমা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। খুব সামান্য হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষাবো। खुद मैं कर दूंगा तुझको समर्पण, मैं तेरा आंसू हूँ तू मेरा दर्पण, तेरे ही होने से मेरी ये सारी जिंदगी सजी। বেশ খানিকক্ষণ কষানোর পর গ্রেভিটা ঠিক এইরকম দেখতে হবে, তখনই ভাজা পটলগুলো দিয়ে দেব। लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा, लागी मेरी प्रीत। এরপর অল্প নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ফুটতে দেব। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু গ্রেভিটা খুব পাতলা হয়ে যাবে।
5 থেকে 7 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখবেন জলটা কতটা মরেছে। তারপর আবারও বেশ খানিকক্ষণ একটু খোলা অবস্থায় ফুটতে দিয়ে ঘি আর গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নিন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সমস্ত কিছু ঠিক আছে কিনা একটু চেক করে দেখে নিলাম। অল আর পারফেক্ট। তো রেডি আমাদের সুপার ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি পটলের দোরমা।